কমিশনের শোকজের জবাব দিলেন এবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ। কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ এবং ব্যক্তিগত হেনস্থার উদ্দেশ্যে বক্তব্য নয়, বক্তব্যের একটা অংশ তুলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এমনটাই জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। সরাসরি চলে যাবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, যে বক্তব্য দিলীপ ঘোষ জানালো কমিশনকে, কমিশন কি সন্তুষ্ট? দেখো, ইতিমধ্যেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে জাতীয় নির্বাচন কমিশনকে দিলীপ ঘোষের এই বক্তব্য, অর্থাৎ তিনি যেটা বলেছেন যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করার উদ্দেশ্যে তিনি সেই কথাটি বলেননি এবং তার বক্তব্যের একটি অংশ তুলে ধরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি দুঃখ প্রকাশও করেছেন এবং এই গোটা বক্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট চলে গিয়েছে। এবার নির্বাচন কমিশন গোটা রিপোর্ট খতিয়ে দেখছেন এবং তাদের যে বক্তব্য, অর্থাৎ দিলীপ ঘোষের যে বক্তব্য তারা পেয়েছেন শোকজের জবাবে, সেই জবাব তারা খতিয়ে দেখবেন। যদি তারা সন্তুষ্ট হন সেক্ষেত্রে কোনো পরবর্তী পদক্ষেপ করা হবে না, কিন্তু যদি কমিশন মনে করেন যে দিলীপ ঘোষের শোকজের যে জবাব তিনি দিয়েছেন সেই জবাবে তারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। বেশ মৈত্রী, দিলীপ ঘোষের বক্তব্যের সারাংশ হচ্ছে, বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। ঘটনাটা এত কিছু কথা বলে তারপরে বলছেন আমি ব্যক্তিগত আক্রমণ করিনি। মাননীয়ার নাম নিয়ে বলছেন, তার পিতৃ পরিচয় চাইছেন। এমন নোংরা কথাবার্তা বাংলার রাজনীতি কেন পৃথিবীর রাজনীতিতে সেইটা হচ্ছে, এটা চলে না। আর তারপরে শোকজের উত্তরে বলছেন যে আমি ব্যক্তিগত আক্রমণ করিনি। অন্য সময় বলেন দিলীপ ঘোষ পেছিয়ে যায় না, দিলীপ ঘোষ যে কথা বলে সেই কথা রেখে দেয়। আমরা জানি না উনি কি উত্তর দিয়েছেন বিজেপির শোকজকে, কারণ সেটা হচ্ছে ঘরের মধ্যে